আপনি কি জানেন কক্সবাজারে নতুন একটি জায়গা হয়েছে যেখানে আসলে আপনি সমুদ্রের তলদেশে যেতে পারবেন। এখানে কাছের ভিতরে বসেই আপনি সমুদ্রের মাছ দেখতে পাবেন। এই জায়গাটি কোথায় কিভাবে যাবেন সবকিছু জানাবো আমি আজকের ভিডিওতে, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি তাফসীর মেহেদী। আজকে আমি চলে এসেছি কক্সবাজার। আর এই কক্সবাজারে এসে এই মাছের বাজারের মতো জায়গাটিতে যদি আপনি না ঘুরতে চান তাহলে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখুন, কারণ আমি আজকে প্রায় 4 থেকে 5টি জায়গার সাথে পরিচয় করে দিব। কক্সবাজার আসলে এই 4-5টি জায়গা যদি আপনি আসেন তাহলে আপনি কক্সবাজারের একদম সুন্দর ফিলটা নিতে পারবেন, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। কক্সবাজার আসার পর এখান থেকে আপনারা চাঁদের গাড়ি বা যে কোনো একটা অটো নিয়ে নেবেন। এটি আপনাদের বাজারের উপর ডিপেন্ড করবে বা লোকের উপর ডিপেন্ড করে। বেশি লোক হলে আপনারা চাঁদের গাড়ি নেবেন এবং যদি কম লোক হয় তাহলে আপনারা অটো নিতে পারেন। এটাই হবে বেস্ট আপনাদের জন্য। তাদেরকে আপনারা বলবেন আপনারা ইনানি বিচ যেতে চান, আর এই ইনানি বিচ যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন হিমচরি, প্যারাস্লাইডিং এবং ঝাউবন। ইনানি বিচের দিকে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বাম পাশে অনেক উঁচু উঁচু পাহাড়। হিমচরি গেলে আপনারা ছোট একটি ঝর্ণা পাবেন এবং উঁচু পাহাড় পাবেন। আর ইনানি বিচ গেলে আপনারা বড় একটি ব্রিজ পাবেন, আর এই ব্রিজ ঢুকতেই আপনার 200 টাকা করে টিকিট কাটতে হবে। এখন কথা হলো আপনারা সমুদ্রের তলদেশে যাবেন কোন জায়গা দিয়ে। আপনারা যেদিকে যাবেন তার একদম উল্টো দিকে হলো ফিশ ওয়ার্ল্ড। আর আপনারা যদি তাদেরকে বলেন যে আমরা ফিশ ওয়ার্ল্ড যাবো তাহলে আপনাদের নিয়ে যাবে এই ফিশ ওয়ার্ল্ডে। আর এখানে ঢোকার জন্য আপনাদের 300 টাকা করে টিকিট কাটতে হবে। আর রাস্তার যে কোনো জায়গায় আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন, অনেকগুলো টিকিট কাউন্টার আছে, তাদের কাছে বললেই তারা সেই টিকিট কাউন্টারে নিয়ে যাবে। আর সেখান থেকে আপনারা 300 টাকা দিয়ে টিকিট কেটে নেবেন। তারপর আপনাদের তারা নিয়ে আসবে ফিশ ওয়ার্ল্ডের সামনে, আর আপনার টিকিট জমা দিয়ে ভিতরে ঢুকে যাবেন। এখন আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে 300 টাকা দিয়ে এখানে ঢোকা কি উচিত হবে কি হবে না। আমি একদম মন থেকে যদি বলি তাহলে হ্যাঁ, উচিত হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমাদের 300 টাকাই লস, কিন্তু এখানে ভিতরে ঢোকার পর আমরা যা যা দেখেছি সেই হিসেবে আমাদের মন জুড়িয়ে গিয়েছে। কারণ এখানে যা যা দেখেছি তা আমি কখনোই দেখিনি, এবং আমি যে ভিডিওতে আপনাদের যা দেখিয়েছি তার থেকেও বেশি সুন্দর এই জায়গাটি। কারণ আমি এই সকল মাছ সারা জীবন টিভিতেই দেখেছি এবং সেগুলো এখন আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। বিষয়টা কত ইন্টারেস্টিং, কত আকর্ষণীয়, কি বলেন? আপনার কাছে এই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আপনি কি কখন এখানে এসেছেন সেটিও কিন্তু কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।